নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। এখন আমি সকালে রুটি বানাবো সোনাদের টিফিনের জন্য। আর এটা নতুন আমার তাওয়াটা। তো যে কোনো নতুন বাসনপত্র থেকে কিভাবে সহজেই স্টিকার তুলে ফেলি, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এখনকার যে কোনো বাসনপত্রে স্টিকার লাগানো থাকে, আর স্টিকারটা ভালোভাবে না তুলতে পারলে কেমনই একটা কালো দাগ হয়ে যায়। আর এই তো যে কোনো বাসন থেকে আমি এইভাবে সহজে স্টিকার তুলে ফেলি। বাসন কুসনের যে অংশে স্টিকারটা লাগানো থাকে, তো সেই অংশটুকু গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে স্টিকারটা বেশ ভালোভাবেই উঠে যায়। আর একটা পদ্ধতিতেও তোলা যায়, যেই জায়গাটায় স্টিকার আছে সেই জায়গাটা একটু আগুনে তাতিয়ে নিতে হয়। তো আগুনে তাতানোর ফলে খুব সহজেই ওটা উঠে যায়। চিমটি দিয়ে একটু টানলেই। আমার কাছে চিমটি নেই, আর চিমটি ছাড়া ওটা তুলতে গেলে হাতে ছ্যাঁকা লেগে যায়, তাই আমি এই পদ্ধতিতেই করলাম। তো এবার আমি রুটি করে নিচ্ছি। স্টিকারটা বেশ ভালোভাবে উঠে গেছে। তো দেখো কোথায় যে স্টিকারটা লাগানো ছিল বোঝাই যাচ্ছে না। তো শুকনো অবস্থায় হাতে করে টেনে ছিঁড়তে গেলে আটাটা চিপকে বসে যায়, তো তার ফলে সেই জায়গাটা দেখতে খুব খারাপ লাগে। আর ওই স্টিকার অবস্থাতেও আমরা ওটাকে ব্যবহার করতেও পারবো না। তো তাই আমি এইভাবেই আগে তুলে নিই স্টিকারটা। তো চলো, অনেক বকবক করে ফেললাম, এবার রুটিগুলো ঝটপট করে নিই। সোনাদেরকে উঠোতে হবে, স্কুল পাঠাতে হবে। আজ আমি রুটি আর সাথে সিমুই করেছি। সিমুইটা একটু আগেই করে নিয়েছি, আর লাল চা। সিমুইটা সোনাদেরকে টিফিনে পাঠাবো, আর আমরা চা দিয়ে রুটিটা খাবো। আজকে আমার রুটিগুলো খুব সুন্দর হচ্ছে। নতুন তাওয়াতে রুটিগুলো খুব সুন্দর হচ্ছে। তো আমি বেশিরভাগ সময় না তাওয়াতেই রুটি সেকি। ওই যে গ্যাসের মধ্যে রেখে রুটি খুবই কম সেকি, তাওয়াতেই মনে হয় আমার সুবিধা হয়। আর আজকে রুটিগুলো পুরো একবার লুচির মতন ফুলে যাচ্ছে। এই যে সোনাদেরকে স্কুল পাঠিয়ে আমার স্নান হয়ে গেল। তো সেই সবগুলো আর শেয়ার করা হলো না। তো সেই সবগুলো অনেক দৌড়ঝাঁপ ভরা থাকে, আর সব দিন শেয়ার করা সম্ভব হয় না। ওদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে এবার আমি সারাদিনের কাজ ধীরে সুস্থে করতে থাকি না কেন, মানে কেউ কিছু বলার নেই। তো পুজো সারবো, তার আগে সিঁদুর টিপটা পরে নিই। আর এই যে স্নান সেরে আমি পুজোটাও দিয়ে ফেললাম। পুজো সেরে এবার সকালের খাবারটা খেয়ে নেব। চা, রুটি, আর একটু দেখছি সিমুই বেঁচে আছে। সবাই নিয়েছে একটু একটু করে, আর আমার জন্য রেখে দিয়েছে। তো এটা খেয়ে নেব, দিয়ে রান্না চাপাবো। আর এই তো খাওয়া দাওয়া সেরে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। একদিকে বেগুন ভাজা হচ্ছে, আর কুকারে ডাল একটা সিটি হয়ে বন্ধ করে দিয়েছি। আর ভাতটাও তাই, ভাতটা একবার ফুটে উঠলেই আমি বন্ধ করে দিই। তারপর বেশ কিছুক্ষণ পর আবারও গ্যাসটাকে জ্বালাই, দিয়ে একটু ফুটলেই ভাতটা হয়ে যায়। এইভাবে ভাত রান্না করলে মাসের শেষে গ্যাসটা অনেকটাই বাঁচে। আর ভাতটাও সুন্দর হয়, যে গলে যায় বা কিছু, সেসব কিছুই হয় না, ভাত একটা একটাই থাকে। তো ঘরের চাল হলে ব্যাপারটা আলাদা হয়, কিন্তু মার্কেট থেকে কেনা চালে ভাত হতে অনেকটা টাইম লাগে। আর এখনকার দিনে কে কটা আর ঘরের তৈরি চাল ব্যবহার করে, বেশিরভাগই মার্কেট থেকে কিনে আনে। আর এইভাবে ভাত রান্না করলে গ্যাসটা অনেকটাই কম পড়ে। বেগুন ভাজা হয়ে যেতে আলু ভাজছিলাম গোল গোল করে কেটে। তো আলু ভাজাটাও আমার হয়ে গেল। আজ শনিবার, নিরামিষ। তো নিরামিষ দিনে একটু ভাজাভুজিগুলো করি, কারণ সোনারা একটু নাটক করে খেতে, আর ভাজাভুজি দেখলে খুশি মনেই খেয়ে নেয়। এবার আলু পোস্ত করব।
ডালটা তো ফোড়ন দেওয়া হয়ে গেল, তারপরে পোস্তটা বেটে নিচ্ছি। তো ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা আর আলু ভাজা করছি আজকে। তো এই তো পোস্তটাও আমার বাটা হয়ে গেল। পোস্ত আর শুকনো লঙ্কা একসাথেই বেটে নিলাম। আলুটা ভাজা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজছি আলু পোস্তর আলুটা। তো তার ফাঁকে আমি এই জিনিসগুলো সব গুছিয়ে নিই। ভাতটাও ফ্যান ঝরে গেছে। আর এই যে চিমটিগুলো এখানে তুলে রাখি বেশিরভাগ দিন। এখানে এরকমভাবে আটকে রাখলে বেশ ভালো থাকে, আর তা না হলে কোথায় যে ঢুকে যায় ফ্যান ঝরানোর সময় আর পাওয়া যায় না। তো এদিকটা বেশ পরিষ্কার করে নিয়ে মুছে নিলাম। আর আমাদের এই বেসিনের নল থেকে এখনও জল পাস হচ্ছে না। কালকেই তোমরা দেখলে দুটো পাউডার নিয়ে এসে ঢাললাম, গরম জল ঢাললাম, কত কীর্তি করলাম, তাও ঠিক হলো না। এবার তো সত্যি সত্যি টেনশন চলে আসছে যে কি হবে। অন্য কিছু না, আমার কাজেরই একটু কষ্ট হচ্ছে। আর ওই বারবার বালতিতে জলটা ভরে যাচ্ছে, তো বারবার বালতি ধরে নিয়ে গিয়ে ফেলতে হচ্ছে, ভালোই ঝামেলা হচ্ছে। আর এই তো আলু পোস্তটাও আমার হয়ে গেল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, লাস্টে পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো আজকে আলু পোস্ততে আমি একটু হলুদ দিইনি, তাই দেখতে ওইরকম সাদা সাদা লাগছে। আলু পোস্ততে না হলুদ দিলে তেমন একটা টেস্ট হয় না, মানে হলুদ ছাড়া আলু পোস্ত করলে বেশি টেস্ট হয় সেটা। রান্না বান্না হয়ে যেতে একটু গুছিয়ে বাগিয়ে নিচ্ছি ওভেনটা, আর এই সাইডটা একটু মুছে নিচ্ছি। আর তোমরা তো দেখলেই এই সাইডটা আমি রান্না করতে করতেই গুছিয়ে বাগিয়ে রাখলাম। নিরামিষ দিনে একটা জিনিস বেশ ভালো হয়, রান্নার পর কিচেনটা অতটাও নোংরা হয় না, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। মাছ মাংস হলে যেন বেশি নোংরা লাগে। শুধুমাত্র কিচেনটা মুছলাম আর একটু হাতটা ধুতেই এই বালতিটা ভরে গেল। তো বালতির জলটা এবার আমি ফেলে দিয়ে আসব। আর এখানটা জল পড়ে সবসময়ের জন্য কেমন ভিজে হয়ে থাকছে, তাই বারবার একটু করে মুছে নিতে হচ্ছে। তো এবার আমরা খেতে বসে গেছি। সোনারা স্কুল থেকে এলো, ওদেরকে স্নান টান করিয়ে তারপরে গুছিয়ে বাগিয়ে নিয়ে সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া সেরে নিয়ে কিছু জামা কাপড় আছে কেচে দেব। সোনাদের স্কুল ড্রেস আছে আর সাথে একটা দুটো জামা কাপড়ও আছে। তো কাল যেহেতু রবিবার, তো স্কুল ড্রেসগুলো আজকেই কেচে নেব। আর এই স্কুল ড্রেসটা খুব মোটা, একদিনে কোনো দিন মানে রোদের জোর না থাকলে একদিনে শুকোতেও চায় না। এখন সন্ধে হব হয়ে এসেছে, তো সন্ধে দেব, তার আগে যে বাজারগুলো গুছিয়ে নিই। বিকেলবেলা বাজার দিকে গিয়েছিলাম, আর এই যে কিছু সবজি নিয়ে এসেছি। আর সেই টমেটোগুলো আমার সোনারা তো দেখে দেখো না, নাড়াহাঁটা করেই যাচ্ছে, মানে দেখতেই এতটা ভালো, কিউট কিউট। আর আমার মেয়ে বলছে এটা বেবি টমেটো, তো টমেটোর বেবি। ফুলগুলো দেখতে গেছে, ফুলগুলো ফ্রিজে রাখবো। সবজির সাথে যে আঙুরও কিনে এনেছি, আঙুর, আর এটাও আঙুরের মতনই লাগছে টমেটোটা, লাল আঙুর আর সবুজ আঙুর। আজকে মার্কেটে মাশরুম এসেছিল, তো মাশরুম কিনেছি, বেগুন আর তারপরে ধনেপাতা। তো চলো বন্ধুরা, আমি এগুলো গুছিয়ে বাগিয়ে নিই, আর আজকের মতন ব্লগটা এখানে শেষ করব। আবারও দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে। আর আমার ব্লগটা যদি কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভালো থেকো আর সুস্থ থেকো।